হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে যে কোশ্চেনটা করব বা যে থিওরামটা বলতে পারো কোশ্চেন হিসাবেই লেখা আছে, এটা তোমরা আমার কাছে অনেকেই ডিমান্ড করেছো যে স্যার একটু বুঝিয়ে দিন, ভালো করে বুঝিয়ে দেবেন, বুঝতে পারছি না। তো কোশ্চেনটা কি, যে ওপেন ইন্টারভাল ইজ ওপেন সেট। তো প্রুভ দ্যাট অ্যান ওপেন ইন্টারভাল ইজ ওপেন সেট। ওকে, তো চলো শুরু করা যাক প্রুফটা। তো প্রথমে আমি কি ধরে নিচ্ছি, যে প্রথমেই লেট I be an interval। তাহলে আইটাকে ধরে নিলাম একটা ইন্টারভাল, এবং যেহেতু ইন্টারভাল অনেক রকমের হয়, তার রেসপেক্টে আমরা চারটা কেসেস পাবো এখানে। ওকে, তাহলে আমরা চারটা কেসেস পরপর 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 করে করব। তাহলে ওপেন ইন্টারভালটাকে আমাদের কি দেখাতে হবে, ওপেন সেট দেখাতে হবে। তার মানে প্রত্যেকটা ইন্টারভাল, মানে ওপেন ইন্টারভালগুলোর ভেতরের প্রত্যেকটা এলিমেন্টকে কি দেখাতে হবে, ইন্টিরিয়ার পয়েন্ট দেখাতে হবে। ইন্টিরিয়ার পয়েন্ট যদি দেখাতে হয়, তাহলে আমাদের কি দরকার, ইন্টিরিয়ার পয়েন্ট দেখানোর জন্য কোনো পয়েন্টকে ইন্টিরিয়ার পয়েন্ট দেখানো মানে কি, ওই পয়েন্টটাকে ঘিরে একটা ওপেন ইন্টারভাল পড়বো যেটা সাবসেট অফ দ্যাট ইন্টারভাল, মানে যে যার ওপেন ইন্টারভাল করবে সে তার সাবসেট হয়ে যাবে। ব্যাস এতটুকুই কাজ। তো চলো একটা একটা করে পরপর করা যাক, খুব সহজ জিনিস। তাহলে আমরা কি বললাম, আইবিএন ইন্টারভাল। ওকে, আইবিএন ওপেন ইন্টারভাল, লেট আইবিএন ওপেন ইন্টারভাল। ওকে, এবার কি হবে, 4 কেসেস অ্যারাইজ। তাহলে 4 কেসেস অ্যারাইজ। ওকে, তাহলে চারটা কেসেস এর ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যারাইজ করছে। তাহলে ফার্স্ট কেসে আমরা আসছি, কেস 1। তাহলে কি কেস 1, কেস 1-এ আমরা কি ধরবো, আইটা এই ইন্টারভালটা আমরা নিচ্ছি, যে একটা যে কোনো নর্মাল ইন্টারভাল যেমন হয় ওপেন ইন্টারভাল সেরকম নিলাম। ওকে, পাশে তাহলে কি লিখবো, যে ফর সাম এবি গুলো কোথা থেকে হবে, রিয়েল নাম্বার। আর কি লিখবো, যে উইথ এটা বড় বিটা, এটা ছোট বিটা বড়। তাহলে প্রথমে আমরা এই ইন্টারভালটা নিলাম, প্রথমে এই ইন্টারভালটাকে, তাহলে কি এটা একটা ইন্টারভাল, তাহলে এই ইন্টারভালটাকে আমরা কি দেখাবো, ওপেন সেট। তাহলে ওপেন সেট দেখানোর জন্য প্রথমে আমরা কি একটা আরবিটারি পয়েন্ট এখান থেকে চুজ করে নিচ্ছি, যে লেট এক্স বিলংস টু এ বি অ্যান আরবিটারি পয়েন্ট। তাহলে এক্স একটা আরবিটারি পয়েন্ট আমরা চুজ করে নিলাম। তাহলে যদি এক্স আরবিটারি পয়েন্ট হয়, তাহলে দেন আমরা কি লিখতে পারবো, এক্স তো এর ভেতরে, তাহলে এক্সটা কেমন হবে, এ লেস এক্স লেস বি, রাইট। ওকে, এইবার আমরা কি করব, দেখো আমাদের কি করতে হবে, এক্সটা তো এর ভেতরের এলিমেন্ট, তাহলে আমাদের দেখাতে হবে, তাহলে কি একে আমরা দেখাবো, তোমার হচ্ছে এক্সটাকে দেখাবো ইন্টিরিয়ার পয়েন্ট। তাহলে এক্সটাকে ইন্টিরিয়ার পয়েন্ট দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এক্সকে ঘিরে একটা নেবারহুড নিতে হবে, মানে ওপেন ইন্টারভাল নিতে হবে, যে ওপেন ইন্টারভালটা কার সাবসেট হবে, আই এর সাবসেট, দ্যাট মিনস এ বির সাবসেট। তাহলে এটা করার জন্য আমরা দেখো প্ল্যানিং করে দুটো পয়েন্ট নিচ্ছি। তাহলে লেট সি অ্যান্ড ডি be two real numbers such that, তাহলে সাচ দ্যাট আমরা কি করব, সাচ দ্যাট আমরা নিচ্ছি কেমন, দেখো ভালো করে বুঝে নাও, এ লেস সি লেস এক্স লেস ডি লেস বি। কিভাবে নিলাম, তাহলে ছবিতে ভালো করে দেখে নাও, ছবি প্রত্যেকটা ছবি একে আমি বুঝিয়ে দিচ্ছি, যে এখানে হচ্ছে এক্স আছে, তাহলে এখানে ছিল এ আর এখানে ছিল বি। আমরা দুটো পয়েন্ট, আচ্ছা ওপেন ইন্টারভাল মানে এ বি নেই, তাহলে আমরা কি করলাম, এর ভেতর থেকে একটা যে কোনো পয়েন্ট নিলাম সি, আর এদিকে প্রতিনিধি হিসাবে একটা পয়েন্ট নিলাম ডি। ওকে, তাহলে কি হয়ে গেল, যে এর চেয়ে বি সি বড়, সি চেয়ে এক্স বড়, এক্স এর চেয়ে ডি বড়, ডি এর চেয়ে বি বড়। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তো আমরা একটা এই এক্সকে ঘিরে একটা আমরা ওপেন ইন্টারভাল পেয়ে গেলাম না, সিডি, যেটা সাবসেট অফ এ বি। তাহলে আমরা এটা করার জন্যই আমরা এরকম করে বানিয়েছি। তার মানে দেয়ার ফোর এক্স বিলংস টু সিডি সাবসেট অফ কত হয়ে যাচ্ছে, সাবসেট অফ এ বি। আর এ বিটাই তো ওপেন ইন্টারভাল, তাহলে এখান থেকে আরেকটা লাইনও লিখতে পারো বা নাও লিখলেও হবে, যে এক্স বিলংস টু সিডি সাবসেট অফ কত, আই।
তাহলে দেখো, তাহলে এক্সকে ঘিরে আমি একটা ওপেন ইন্টারভাল পেলাম, যে ওপেন ইন্টারভালটা সাবসেট অফ আই। তাহলে এক্সটা কি হয়ে গেল, ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল। তাহলে দ্যাটস ইমপ্লাই এক্স ইজ আ ইন্টিরিয়ার পয়েন্ট অফ কার, আই। তাহলে আই এর একটা কিন্তু ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল। এবার এক্সটা তো আরবিটারি চুজ করেছিলাম, তার মানে কি ওই আই সেটের ভেতরকার প্রত্যেকটা এলিমেন্টে হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট। তাহলে আমরা বলবো যে সিন্স এক্স ইজ আরবিটারি, so every point of I is an interior point of কার, of I, and therefore আমরা কি বলতে পারবো, therefore I is an open set। তাহলে ফার্স্ট কেস কিন্তু আমাদের কেস 1 কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, জাস্ট এই চুজ করাটাই সবচেয়ে মেন জিনিস, আর কিছু নয়। এবার আমরা চলে আসছি সেকেন্ড। তাহলে চলে আসো সেকেন্ড কেস, কেস 2। আচ্ছা, কেস 2তে আমরা কি চুজ করব? কেস 2তে ইন্টারভালটা তো এরকমও হতে পারে যে এদিকে হচ্ছে এ আর এদিকে চলে যাচ্ছে ইনফাইনাইটলি, ওপেন ইন্টারভাল। তাহলে আমরা পাশে কি লিখবো, যে ফর সাম, এটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে রিয়েল নাম্বার। ওকে, তাহলে এটার ক্ষেত্রেও একই রকম দেখাতে হবে, যে এর ভিতর থেকে আমরা একটা এলিমেন্ট নেব এক্স, সে এক্সটাকে আমরা কি দেখাবো, এক্সটাকে ঘিরে আমরা একটা ওপেন ইন্টারভাল দিব, যে ওপেন ইন্টারভালটা এর ভিতরে চলে যাবে, কন্টেন্ট করবে। তার মানে একটা নেবারহুড পেয়ে গেলাম, তার মানে ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল। ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হলো, যেহেতু এক্স আরবিটারি। তাহলে একদম একই প্রসিডিওরে এগোবো। তাহলে কি লিখবো, যে লেট এক্স বিলংস টু এ ইনফিনিটিভ বি অ্যান আরবিটারি পয়েন্ট। একই রকম আগের বারের মতো লিখলাম। তাহলে দেন কি হয়ে যাবে, দেন এক্সটা কত কার মধ্যে ঢুকে যাবে, এ লেস এক্স লেস ইনফিনিটিভের মধ্যে চলে গেল। ওকে, আচ্ছা, এইবার আমরা কি ধরবো, এবার আগের বার দুটো পয়েন্ট ধরছিলাম, এবার একটা পয়েন্ট লাগবে। কেন লাগবে বলছি, তার আগে আমি লিখে নিই, যে লেট সি বি আ রিয়েল নাম্বার such that কি হবে, সিটাকে কোথায় নিচ্ছি দেখো ভালো করে, এ লেস এক্স লেস সি লেস ইনফিনিটিভ। ছবিতে দেখে নাও, তাহলে ছবিতে কেমন হচ্ছে দেখো, আমাদের আছে তো এক্স এখানে, এদিকে তো আছে এ, আর এদিকে এটা কোন দিকে চলছে, ইনফিনিটিভের দিকে চলছে, রাইট। তাহলে আমরা এই পয়েন্ট একটা এখান থেকে চুজ করে দিলাম খুব নর্মালভাবে। তাহলে এই যে এখান থেকে যে এই ওপেন ইন্টারভালটা পাচ্ছি, এই ওপেন ইন্টারভালটা পুরো যে এই যে এদিকে এ টু ইনফিনিটিভের মধ্যে কন্টেন্ট করছে না, তার মানে কি আমরা পেয়ে গেলাম নেবারহুড। তাহলে দেয়ারফর আমরা কি লিখতে পারবো, যে এক্স বিলংস টু একটা নেবারহুড পেয়ে গেলাম, মানে ওপেন ইন্টারভাল পেয়ে গেলাম কত, এসি, যেটা সাবসেট অফ কার মধ্যে আছে, সাবসেট অফ এ ইনফিনিটিভ। দ্যাট ইমপ্লাই আমাদের কি হয়ে যাবে, যে এক্স বিলংস টু হয়ে যাচ্ছে এসি সাবসেট অফ আই। তার মানে কি, তাহলে দ্যাট ইমপ্লাই এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ কার, আই। এরপর কি, এরপর সেই একই রকম ভাষা, যে সিন্স এক্স ইজ আরবিটারি, so every point of I is an interior point of কত, of I। তাহলে প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল, অ্যান্ড দেয়ারফর আমরা কি বলতে পারবো, যে I is an ওপেন সেট। তাহলে দুটো কেস হয়ে গেল।
এবার চলে আসছি আমরা 3 নাম্বার কেসে। তাহলে কেস 3 কি হতে পারে? কেস 3, ওকে, কেস 3 আমরা দেখে নিই। তাহলে কেস 3 কেমন হবে? কেস 3 হচ্ছে i ইজ ইকুয়াল টু হচ্ছে কি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ আর এদিকে হচ্ছে এ। তাহলে পাশে আবার কি লিখবো, যে ফর সাম এ বিলংস টু কোথায়? রিয়েল নাম্বার। তাহলে এবার আমরা লিখছি, দেখো একই রকম, ফের একটা এক্স নিয়ে নেব। তাহলে এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ টু এ, বি অ্যান আরবিটারি পয়েন্ট। দেন আমরা কি লিখতে পারবো এবার? এবার হবে উল্টো, মাইনাস ইনফিনিটিভ লেস এক্স লেস এ। বোঝা গেছে? ওকে, তাহলে আমরা এটা লিখে নিলাম। এইবার আমাদের এবার একটা সি পয়েন্ট আবার চুজ করব। তাহলে লেট সি বি আ রিয়েল নাম্বার such that কি হবে? মাইনাস ইনফিনিটি লেস সি লেস এক্স লেস এ। কিভাবে ধরলাম? আমাদের তো একটা শুধু ওপেন ইন্টারভাল দেখাতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আছে এক্স, এখানে আমার আছে এ, আর এটা কোন দিকে যাচ্ছে? টেন্স টু মাইনাস ইনফিনিটিভ। তাহলে এটা টেন্স টু মাইনাস ইনফিনিটি যাচ্ছে। তাহলে আমরা কি একটা পয়েন্ট এখানে ধরলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি সি ধরেছি। বোঝা গেছে? তাহলে সি এমনভাবে ধরলাম যাতে আমরা কি করতে পারি, ওপেন ইন্টারভাল দিতে পারি। তাহলে দেয়ার ফোর এক্স বিলংস টু কি হয়ে যাচ্ছে? এক্স বিলংস টু একটা ওপেন ইন্টারভাল পেলাম। ওপেন ইন্টারভালটা কত? সেটা হচ্ছে সি এ। সাবসেট অফ কি হয়ে যাচ্ছে? সাবসেট অফ মাইনাস ইনফিনিটিভ আর এ। তাহলে দ্যাট ইমপ্লাই যে এক্স বিলংস টু হচ্ছে সি এ, সাবসেট অফ কত? আই। এটাই তো ওপেন ইন্টারভালটা। তাহলে দ্যাট ইমপ্লাই একদম একই রকম। তাহলে কি হবে, যে এক্স ইজ এ ইন্টিরিয়ার পয়েন্ট অফ কার? অফ আই। সিন্স এক্স ইজ, আবার একই রকম ভাষা, যে সিন্স x is arbitrary, so every point of I is an interior point of I, and therefore I is an open set। হয়ে গেল? তাহলে এটা কেস হয়ে গেল 3 নাম্বার। এবার আমরা চলে আসছি 4 নাম্বার কেসে। ওকে, তাহলে 4 নাম্বার কেস কি? কেস এবার হচ্ছে 4। তাহলে চলে আসলাম কেস 4-এ। আচ্ছা, কেস 4টা কি হবে তোমরা বলো? তাহলে কেস 4টা হবে, আর একটাই তো পড়ে আছে। তাহলে আই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ। এটাই লাস্ট পড়ে আছে, আর কিছু নেই। তাহলে আবার একই রকমভাবে ধরবো, যে লেট এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ, বি আরবিটারি, বি অ্যান আরবিটারি পয়েন্ট। হলো? তাহলে প্রথমে ধরে নিলাম। এবার কি করতে হবে? এটার জন্য ফের দুটো পয়েন্ট নিতে হবে। কেন দুটো পয়েন্ট নিতে হচ্ছে আমি বলে দিচ্ছি। তাহলে আমরা ধরবো কি, যে লেট সি অ্যান্ড ডি বি 2 points, 2 real numbers such that, কিভাবে ধরবো? মাইনাস ইনফিনিটিভ লেস সি লেস এক্স লেস ডি লেস ইনফিনিটিভ। ছবিটা আঁকলে বুঝতে পারবে। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা হবে এরকম, এইখানে ছিল এক্স, আর এটা তো ছিল ইনফিনিটিভের দিকে যাচ্ছিল, আর এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটিভ। তাহলে জাস্ট দুটো আরবিটারি টার্ম নিয়ে নিলাম, এদিকে সি আর এদিকে হচ্ছে ডি।
তাহলে খুব সহজ। তাহলে আমরা কি পেলাম, একটা ওপেন ইন্টারভাল পেয়ে গেলাম যেটা কি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যে থেকে যাচ্ছে। তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারবো যে এক্স বিলংস টু সিডি। তাহলে একটা ওপেন ইন্টারভাল পেলাম যেটা মাইনাস ইনফিনিটিভ টু প্লাস ইনফিনিটিভ, রাইট। তাহলে দ্যাট ইমপ্লাই কি হয়ে যাবে যে এক্স বিলংস টু সিডি সাবসেট অফ কত, আই। তাহলে যেহেতু সাবসেট অফ আই হয়ে গেল, দেয়ারফর আমরা কি লিখতে পারবো যে দ্যাট ইমপ্লাই যে এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার পয়েন্ট অফ কার, অফ আই। এবার একই রকম ভাষা যে সিন্স x is arbitrary, so every point of I is an interior point of I, and therefore I is an open set। বোঝা গেল? তাহলে এই হচ্ছে 4 নম্বর কেস। এই 4টা কেসই হচ্ছে এখানে অ্যারাইজ করে, এর চেয়ে বেশি আর কোনো কেস নেই। তাহলে আমরা শেষে কি বলবো যে দিস কমপ্লিটস দ্য প্রুফ, দিস কমপ্লিটস দ্য প্রুফ। তাহলে আমরা যে 4টা কেস ছিল 4টা কেসই আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমাদের জাস্ট মেন জিনিসটা হচ্ছে এই জিনিসটা এখানকে ধরা, ওকে। আর লেখাগুলো তো তোমাদের বুঝিয়ে দিলাম, এরকম করে মনে রাখবে, এরকম করে, ওকে। অনেক বই অনেক রকম আছে, তাই তোমাদের আমি একদম সহজভাবে তোমাদের জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যাতে তোমাদের মনে থাকে, হ্যাঁ, তোমরা নিজে নিজে বুঝে বুঝে লিখতে পারো, এটাই। আর একটা কথা ভালো করে বলে দিই যে এই কোশ্চিনটা যদি মার্কস, এই কোশ্চিনটার মার্কস যদি তোমাদের শুধুমাত্র 2 মার্কস বা 3 মার্কস থাকে, 2 মার্কস যদি থাকে, পরীক্ষা অনেক সময় দেয়, তাহলে তোমরা শুধুমাত্র কেস 1টা করবে, আর কিচ্ছু করতে হবে না, অনলি কেস 1টা তোমরা আলোচনা করবে, ওকে। তাহলে মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু এটা অ্যান্সার করবে। যদি 2 মার্কসে থাকে তাহলে অবশ্যই শুধুমাত্র ফার্স্ট পার্টটা মানে কেস 1টাই করবে, বাস, আর কিছু করতে হবে না। আর যদি দেখো যে মার্কস বেশি আসে, 3, 4 বা 5 আসে, তখন তোমরা পুরোটাই করবে। বেসিক্যালি 4 বা 5 থাকলে তোমরা পুরোটা এটা লিখবে, ওকে। তো আশা করি তোমাদের কাছে এই কোশ্চেনটা একটু ডাউটফুল ছিল, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো এখনও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, হ্যাঁ। তোমাদের ফিডব্যাকের উপর আমার কোথাও না কোথাও এনকারেজমেন্ট বা ভিডিওগুলো করা খুব ডিপেন্ডেন্ট। তো আর ভিডিওগুলো শেয়ার করিও, সাবস্ক্রাইব যারা নতুন এসছো মানে সাবস্ক্রাইব অবশ্যই করবে, ভিডিওগুলো বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে দেবে, ওকে। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।